চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছ আমি নিয়েছি এরকম সাইজের। তো এটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, এটা আমি কিনে নিয়েছি, বানালে বাড়িতে বানালে আরও ভালো লাগে, বাট হয়নি আমার। এটা হচ্ছে এমনি দুধ, এটাতে একটু আমুল দুধ আমি মিশিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা পেস্ট আছে যেটাতে আছে টক দই, কালো সর্ষে, মৌরি আর একটুখানি কাজু। তো ওটা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি, এরকম পেস্টটা হবে। এটা খুব মানে পুরো স্বাদটাকে এটাই চেঞ্জ করবে। তো মৌরিটা একটু বেশি দিতে হবে। আর এটা নর্মাল দুধ। যেটাতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটা একটু গরম করে এই পুরো পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো। আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু 6টা চিংড়ি মাছ আছে সেই জন্য আমি 4টে বড় পেঁয়াজ দিয়েছি। তো আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। এটা যেহেতু একটু গ্রেভি হয় তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলে কি ভালো হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর এই সময় আমি দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু পেস্ট, খুব বেশি দেব না। আর তার সাথে দেব আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড মির্চ। ব্যাস এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। গ্যাস লো ফ্লেমে করার কোনো প্রয়োজন নেই, হাই করেই ভাজতে হবে। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য এই সময় আমি দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা অল্প যতটা ঝাল খান ততটাই দেবেন। তার সাথে চিনিও আমি দেব, সেরকম ব্যালেন্স করে আপনারা দেবেন। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি দেব 1 চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টিও হবে, তো চিনি ছাড়া ভালো লাগবে না। এই সময় আমি দেব ওই দইয়ের পেস্টটা, যেটা দই আর মৌরি দিয়ে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিতে হবে। এটা দিয়েও দেখুন কিরকম তেল বেরোতে শুরু করেছে। এই সময় দেবো আমি আমুল দুধটা। পরপর পরপর দিতে হবে, কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আর তার সাথে দেবো আমি নুন পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়েছে। ওয়াও! এই সময় আমি দেব দুধ। এটা দিয়েও একটু ফোটাবো। দুধ দেওয়ার পর একটু 2-3 মিনিট নাড়তে হবে। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দেব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে পুরো এরকম গ্রেভিটা হয়েছে। তো আমি একটুখানি জল ব্যবহার করছি, কেন কি যদি ভাত দিয়ে খাই তাহলে একটু গ্রেভি হলে ভালো লাগবে। তো একটুখানি যতটা প্রয়োজন, ব্যাস, বেশি আমি দেব না, এইটুকুই দেব। এইটুকু দিয়ে একটুখানি ঢেকে রেখে দেব। আর সব শেষে আমি দেব নারকেলের দুধটা। বাড়িতে যদি নারকেল থাকে সেটা দিয়ে যদি দুধ বার করা যায় তাহলে সেটা খুবই টেস্টি হয়, কিন্তু আমার কাছে যেহেতু অপশন ছিল না তাই আমি এটা কিনে দিয়েছি। আর এটাও ভালো লাগে। তো নারকেলের দুধটা লাস্টে দিয়ে জাস্ট 5 মিনিট মতো ফোটাবেন। ওয়াও! হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি বানানোর। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। পারফেক্ট আমার গ্রেভি হয়েছে, আমি এরকমটাই চাইছিলাম।